জুলাই মাস যেন কারো কারো জীবনে পতনের মাস হিসেবে হাজির হচ্ছে। এই জুলাই মাসেই শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে বাংলাদেশের জালেম সরকার শেখ হাসিনার পতন হয়েছিল। সেই শেখ হাসিনা আজকে ভারতে অবস্থান করছে নরেন্দ্র মোদীর কাছে। এবার সে একই মাসে জুলাই মাসে বিজেপি সরকার নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের তুমুল আন্দোলন শুরু হয়েছে। বাংলাদেশে শুরু হয়েছিল কোটা আন্দোলনকে নিয়ে, আর ভারতে শুরু হয়েছে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা কেন্দ্রিক নানা ধরনের অনিয়মকে কেন্দ্র করে। আমরা দেখতে পেয়েছি আজকে ভারতের দৃশ্য যেন পাল্টে গিয়েছে, যেখানে মুসলমানদের উপর বামপন্থী হিন্দুরা এরকম অত্যাচার করত, জুলুম করত। আজকে আমরা গণমাধ্যমে বিভিন্ন ভিডিওতে দেখতে পাচ্ছি যে মুসলিম ভাইরা আন্দোলনে গিয়ে রাজপথে নামাজ পড়তেছে, আর পাশেই একজন হিন্দু ভাই তাকে বাতাস করতেছে। আবার হিন্দু ভাইয়েরা স্লোগানে স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তুলছে, আর পাশ থেকে মিষ্টি মুখ করাচ্ছে আরেক মুসলিম ভাই। আমরা চাই পুরো পৃথিবী জুড়ে এভাবে ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে গিয়ে হিন্দু মুসলিম এই ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হোক, এটা আমরা চাই। আর পুরো পৃথিবীর জালেম শাহীর ব্যবস্থাপনার বিরুদ্ধে এভাবেই ধর্মপ্রাণ মুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই ঐক্যবদ্ধ হয়ে যেন এই জুলাই মাসে জালেমদের পতন ঘটাতে পারে। ইতিমধ্যেই ককরেজ জনতা পার্টির সাথে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন সহ অনেক সংগঠন সহাবস্থান জানিয়ে আন্দোলনকে বেগবান করছে। এমনকি আমরা দেখতে পেয়েছি কংগ্রেসের রাহুল গান্ধীকে পর্যন্ত তুমুল আন্দোলনের মুখে তাকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে। এখন অবশ্যই বিজেপি সরকারকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। আর শুনে রাখুন, জালেম কখনো মাথা নত করে না, ক্ষমা চায় না। যদি নাকি ক্ষমা না চায়, মাথা নত না করে, তাহলে আমরা আশা রাখি এখান থেকেই শিক্ষার্থীদের এই আন্দোলন সফল হয়ে ভারতের বিজেপি সরকার জালেম সরকারের পতন হবে, এটা আশা রাখি। কিন্তু বাংলাদেশে যেমন আন্দোলনটা তুমুল ভয়াবহ রূপ ধারণ করেছিল, ভারতে বিশাল সাম্রাজ্য হওয়ার কারণে এবং ছোট্ট একটা বিষয় কেন্দ্রিক আন্দোলন শুরু হওয়ার কারণে আন্দোলনের অবস্থা ওই রকম ভয়াবহ পর্যায়ে গড়ায় নাই, যার কারণে ভারতের বিজেপি সরকারের পতন হবে কিনা এটা 100% বলা যায় না। কিন্তু আশা রাখি পুরো পৃথিবীর জালেমদের পতন হোক এই জুলাই মাসে।